জুমলা ইসমিয়ার দুইটা আরবি শব্দ যখন পাশাপাশি একসাথে আসবে তখন সেখানে মোট 4 ধরনের তারকিব হবে। আর এই 4 ধরনের তারকিবের মধ্যে প্রথম যে দুইটা তারকিব হবে এই দুইটা তারকিবের সিস্টেম একই রকম। এজন্য বলা যেতে পারে যে সেখানে মোট 3 ধরনের তারকিব হবে এবং 3 ধরনের তারকিবের মধ্যে তিনটা আলাদা আলাদা অর্থ উঠবে। যেমন জুমলা ইসমিয়ার দুইটা আরবি শব্দ যখন পাশাপাশি একসাথে আসবে তখন সেখানে হয়তো প্রথমটা মারফা হবে, দ্বিতীয়টা মারফা হবে, অথবা প্রথমটা নাকেরা হবে, দ্বিতীয়টা নাকেরা হবে, অথবা প্রথমটা মারফা হবে, দ্বিতীয়টা নাকেরা হবে, অথবা প্রথমটা নাকেরা হবে, দ্বিতীয়টা মারফা হবে। মারফা মারফা মিলে মৌসুফ সিফাতের তারকিব হবে, মৌসুফ সিফাত মিলে মোরাক্কেবে তৌসিফি। নাকেরা নাকেরা মিলে মৌসুফ সিফাতের তারকিব হবে, মৌসুফ সিফাত মিলে মোরাক্কেবে তৌসিফি। মারফা নাকেরা মিলে মুফতাদা খবরের তারকিব হবে, মুফতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। নাকেরা মারফা মিলে মুজাফ মুজাফিলের তারকিব হবে, মুজাফ মুজাফিলে মিলে মোরাক্কেবে ইজাফি। এখন আমরা দেখব এই যে 4 ধরনের তারকিব হচ্ছে, 4 ধরনের তারকিবের মধ্যে প্রথম দুইটা একই, বা বলা যেতে পারে যে 3 ধরনের তারকিব হচ্ছে। এই 3 ধরনের তারকিবের মধ্যে কোনটার অর্থ আগে আসবে এবং কোনটার অর্থ পরে আসবে। আমরা যে বললাম মৌসুফ সিফাত, মুফতাদা খবর, এরপর মোরাক্কেবে ইজাফি, এই যে মুজাফ মুজাফ ইলাইহি, এগুলোর মধ্যে কোনটার অর্থ আগে আসবে কোনটার অর্থ পরে আসবে এবং অর্থ উঠাবো কিভাবে, এই সিস্টেমটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব। যেমন এখানে দেখেন আমি প্রথমে এটাকে 4 ভাগে বিভক্ত করে রেখেছি। প্রথমে বলেছি এখানে মারফা মারেফা, এরপর নাকেরা নাকেরা, এরপর মারেফা নাকেরা, এরপর নাকেরা মারেফা। মারেফা মারেফা মিলে মৌসুফ সিফাত, মৌসুফ সিফাত মিলে মোরাক্কেবে তৌসিফি। এরপর নাকেরা নাকেরা মিলে মৌসুফ সিফাত, মৌসুফ সিফাত মিলেও মোরাক্কেবে তৌসিফি। এরপর মারেফা নাকেরা মিলে মুবতাদা খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। এরপর নাকেরা মারেফা মিলে মুজাফ মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে মোরাক্কেবে ইজাফি। এখানে আমি 4টা ভাগে বিভক্ত করেছি এবং প্রত্যেকটাতে অনেকগুলো করে উদাহরণ দিয়েছি ভালো করে বোঝার জন্য আর কি। যেমন এখানে দেখেন আমি মারফা মারফা মিলে মৌসুফ সিফাতের একটা উদাহরণ দিয়েছি, জাইদুনিল আলিমু। জাইদুনিল আলিমু, জাইদ একটা নাম অর্থাৎ মারফা। এরপর আল আলিমু, আল আলিমুর মধ্যে মারফার একটা আলামত পাওয়া গেছে মুআররাব বিল লাম আলিফ লাম, যার কারণে আল আলিমটাও মারফা। তাহলে এখানে মারফার পর মারফা হইছে, তাহলে আমাদের তারকিবের যে সিস্টেমটা আছে মারফার পর মারফা কি হয়, মৌসুফ সিফাতের তারকিব হয়। তাহলে এখানে 1 নম্বর তারকিবটা হবে মৌসুফ সিফাত। তো মৌসুফ সিফাতের মধ্যে সিফাতের অর্থ আগে আসে, এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে মৌসুফ সিফাতের তারকিবের মধ্যে সিফাতের অর্থ সবসময় আগে আসে আর মৌসুফের অর্থ পরে আসে। তাহলে জাইদুন যেহেতু মৌসুফ আর আলিম আল আলিমও যেহেতু সিফাত, তাহলে আল আলিমের অর্থটা আগে আসবে আর জাইদুন মৌসুফের অর্থটা পরে আসবে। তাহলে এখানে অর্থ হবে কি রকম, জাইদুন আলিমু, আলেম জায়েদ, আলেম জায়েদ। এরপর দ্বিতীয় উদাহরণ হচ্ছে বকরুনিল কাতিবু, কাতিবুন মানে লেখক। তাহলে কাতিবুন যেহেতু সিফাত আর বকরুন যেহেতু মৌসুফ, তাহলে মৌসুফের অর্থ পরে আসবে, সিফাতের অর্থ আগে আসবে। তাহলে এখানে অর্থ হবে লেখক বকর, বকরুনিল কাতিবু লেখক বকর। এরপর 3 নম্বর উদাহরণ হচ্ছে আল কিতাবুল জাদিদু, জাদিদুন মানে হচ্ছে নতুন, আল কিতাবুন মানে হচ্ছে কিতাব। তাহলে এখানে সিফাত হচ্ছে কে, জাদিদুন, সিফাতটা হচ্ছে জাদিদুন, সিফাতের অর্থ আগে আসবে। তাহলে এখানে অর্থ হবে নতুন কিতাবটি, আল কিতাবু জাদিদুন নতুন কিতাবটি। তারপর উদাহরণ হচ্ছে জাইদুনিল মাশহুরাতু, জাইদুনিল মাশহুরাতু, মাশহুরুন মানে প্রসিদ্ধ। তাহলে এখানে অর্থ হবে প্রসিদ্ধ জায়েদ, প্রসিদ্ধ জায়েদ। যেখানে এখানে খেয়াল করেন আমি পরের অর্থটা সবসময় আগে নিচ্ছি, মানে সিফাতের অর্থটা আগে নিচ্ছি, মৌসুফের অর্থটা পরে নিচ্ছি। এরপর এখানে আছে আল আনহারুল কাবীরাতু, কাবীরুন মানে বড়, আনহারুন মানে নদী। আল আনহারুল কাবীরাতু অর্থ হবে বড় নদীগুলো, বড় নদীগুলো। এরপর এখানে আছে আল মুদুনুল মাশহুরাতু, মাদিনাতুন মানে শহর, এখানে হবে আল মুদুনুল মাশহুরাতু মানে প্রসিদ্ধ, প্রসিদ্ধ শহরগুলো, প্রসিদ্ধ শহরগুলো। এরপর আছে আল আলিমুন আল মুসলিমুনা, আল আলিমুনা মানে জ্ঞানী বা বিজ্ঞানী, অনেক কিছু বলা যেতে পারে। তাহলে এখানে অর্থ হবে মুসলমান বিজ্ঞানীগণ, মুসলমান বিজ্ঞানীগণ। এটা হচ্ছে মারফা মারফা, অর্থাৎ নির্দিষ্ট আর নির্দিষ্ট আর নির্দিষ্ট মিলে যে তারকিবটা হবে সেই তারকিবের সিস্টেমটা এখানে। এখন আমরা দেখবো নাকেরা নাকেরা, অর্থাৎ অনির্দিষ্ট অনির্দিষ্ট শব্দ মিলে আমরা বাক্য গঠন করবো কিছু। যেমন এখানে দেখেন কিতাবুন সামিনুন, কিতাবুন একটা অনির্দিষ্ট শব্দ নাকেরা, সামিনুন একটা অনির্দিষ্ট শব্দ নাকেরা। কারণ দুইটার মধ্যে মারফার কোনো আলামত বা সাইন নাই। আমরা জানি যে মারফা আলামত 7টি, মুজমুরাত আলাম, আসমি ইশারাত মৌসুলা, মরাব্বিল্লাহ, মরাব্বিনাদা, মুজাফিলাল মারফা। এই 7 আলামতের মধ্য থেকে কোনো আলামতই এই কিতাবুনের মধ্যে পাওয়া যাচ্ছে না, সামিনুনের মধ্যে পাওয়া যাচ্ছে না, যার কারণে দুইটা নাকেরা। তাহলে আমরা বলছি যে সিফাতের অর্থ আগে আসবে, এটার মধ্যেও সিফাতের অর্থ আগে আসবে, মৌসুফের অর্থ পরে আসবে। তাহলে কিতাবুন সামিনুন, সামিনুন মানে হচ্ছে দামি, সামিনুন মানে দামি, আর কিতাবুন মানে কিতাব। তাহলে এখানে অর্থ হবে দামি কিতাব, সিফাতের অর্থ আগে আসবে দামি কিতাব। এরপর কলামানে জাইয়িদানে, জাইয়িদুন মানে নতুন, তাহলে জাইয়িদানে কলামানে, যেহেতু কলামুনের তাসনিয়া হচ্ছে কলামানে দুইটি কলম, তাহলে এখানে অর্থ হবে নতুন দুটি কলম, কলামানে জাইয়িদানে নতুন দুটি কলম। এবার এখানে আছে কিতাবু রখিসুন, রখিসুন মানে হচ্ছে সস্তা মানে কম দামি,
তাহলে কিতাবুন রকিসুন, রকিসুন যেহেতু সিফত, রকিসুন অর্থ আগে আসবে, তাহলে এখানে অর্থ হবে সস্তা কিতাব। এবার কলামুন আবিয়াদুন, আবিয়াদুন মানে হচ্ছে সাদা, এখানে অর্থ হবে সাদা কলম। কলামুন আসওয়াদুন, আসওয়াদুন মানে কালো, কালো কলম। এবার কিতাবুন সগীরাতুন, সগীরুন মানে সগীরুন, সগীরুন মানে হচ্ছে ছোট, আর কিতাবুন মানে কিতাব, ছোট কিতাব। দেখেন সিফতের অর্থ কিন্তু আগে আসতেছে। এবার কলামুন ফাসিদুন, ফাসিদুন মানে হচ্ছে নষ্ট, তাহলে এখানে অর্থ হবে নষ্ট কলম, নষ্ট কলম। এইটার মধ্যে সবসময় আমি সিফতের অর্থ আগে নিছি, মৌসুফের অর্থ পরে নিছি। এই নাকারা নাকারের মধ্যেও আমি সিফতের অর্থগুলো আগে নিছি, মৌসুফের অর্থ পরে নিছি। এখন আমরা দেখবো মারফার পর নাকের হলে কি হয়। আমরা বলছি মারফার পর নাকের হলে মুবতাদা খবরের তারকিব হয়, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। এখানে মুবতাদা খবরের মধ্যে সবসময় মুবতাদার অর্থ আগে আসবে, খবরের অর্থ পরে আসবে। আমি আবারও বলতেছি, মুবতাদা খবরের তারকিবের মধ্যে মুবতাদার অর্থ আগে আসবে আর খবরের অর্থ সবসময় পরে আসবে। যেমন এখানে দেখেন হুয়া আলিমুন, আমরা জানি হুয়া একটা জমির, আর আমরা জানি সমস্ত জমির মুজমুরাত, জমির হওয়াটা একটা মারফার আলামত, যার কারণে মারফা হওয়াটা একটা নির্দিষ্ট মানে মারেফা, আর আলিমুন অনির্দিষ্ট, কারণ আলিমুনের মধ্যে কোনো মারফা আলামত নাই। তাহলে মারফার পর নাকেরা হয়েছে এখানে মুবতাদা খবরের তারকিব হবে, হুয়া হুয়া মুবতাদা আলিমুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। এখানে মুবতাদার অর্থ আগে আসবে, খবরের অর্থ পরে আসবে। আলেম হওয়াটা যেহেতু খবর, খবরটা পরে হবে, আর হুয়া যেহেতু সে মানে মারেফা নির্দিষ্ট, এটার অর্থ আগে আসবে। জানো হুয়া আলিমুন, সে আলেমেন, সে আলেম। এরপর হাজা কলামুন, সেটি একটি কলম। এরপর হাজিহি কুর্রাসাতু, হাজিহি কুর্রাসাতু, এটি একটি খাতা। হাজিহি মানে এটি, হাজা মানে ওটি, হাজিহি কুর্রাসাতুন, এটি একটি খাতা। এরপর এখানে আছে হাজি ইবিলুন, ইবিলুন মানে হচ্ছে উট, হাজি ইবিলুন, এটি একটি উট। এরপর হুয়া উজুনুন, উজুনুন মানে হচ্ছে কান, হুয়া উজুনুন, ওইটি একটি কান। এরপর তিলকা আরনাবুন, আরনাবুন মানে হচ্ছে খরগোশ, সেই সেটি একটি খরগোশ। তিলকা আরনাবুন, সেটি একটি খরগোশ। এরপর তিলকা আফা, আফা মানে হচ্ছে সাপ, আফা মানে সাপ, তিলকা আফা, সেটি একটি সাপ। এরপর হুয়া বাশারুন, সে একজন মানুষ, বাশারুন মানে হচ্ছে মানুষ। হাজিহি তাবরাকুন, হাজিহি মানে এটি, এটি একটি বড় ছুরি, তাবরাকুন মানে হচ্ছে বড় ছুরি। হাজিহি তাবরাকুন, এটি একটি বড় ছুরি। যেমন দেখেন এখানে আমি যতগুলা উদাহরণ দিছি, উদাহরণের মধ্যে আমি মুবতাদার অর্থগুলো আগে নিছি, খবর অর্থগুলো পরে নিছি। খবর হচ্ছে যেমন আলেম খবর, কলামুন খবর, কুরাসাতুন খবর, ইবলুন খবর, উজুনুন খবর, আরনাবুন খবর, আফা খবর, বাশারুন খবর, তাবরাকুন খবর। এই খবরগুলোর অর্থ সবসময় পরে আসছে। আর মুবতাদা কে? মুবতাদা হচ্ছে হুয়া, হাজা, হাজিহি, তিলকা, তিলকা, হাজা, হাজিহি, এগুলো হচ্ছে মুবতাদা। আর খবর হচ্ছে পরেরগুলা। তো মুবতাদা খবরের মধ্যে মুবতাদা অর্থ সবসময় আগে আসবে, খবর অর্থ পরে আসবে। এরপর 4 নম্বরে যে তারকিবটা হবে, 4 নম্বর তারকিবটা হচ্ছে নাকেরার পর মারেফা। আমরা বলছি নাকেরার পর যদি মারেফা হয়, তাহলে সেখানে মুজাফ মুজাফিলের তারকিব হবে। আর মুজাফ মুজাফিলের তারকিবের মধ্যে সব সময় মুজাফিলের অর্থ আগে আসবে, মুজাফের অর্থ পরে আসবে। আমি আবারও বলতেছি, মুজাফ মুজাফিলের তারকিবের মধ্যে মুজাফিলের অর্থ আগে আসবে, মুজাফের অর্থ পরে আসবে। যেমন এখানে দেখেন কলান সুয়াতু খালিদিন, কলান সুয়াতু খালিদিন, কলান সুয়াতু মুজাফ, খালিদিন মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুরাক্কাবে ইজাফি। তো এখানে মুজাফিলের অর্থাৎ পরে আগে আসবে, আমি বলছি। তো খালিদিন যেহেতু মুজাফ ইলাইহি, খালিদিনটা আগে আসবে, আর কলান সুয়াতু যেহেতু মুজাফ, মুজাফটা পরে আসবে। যেমন খালেদের টুপি, কলান সুয়াতু মানে হচ্ছে টুপি, তাহলে কলান সুয়াতু খালিদিন অর্থ হবে খালেদের টুপি। এরপর দ্বিতীয় উদাহরণ হচ্ছে বাবুল বাইতি, বাইতুন মানে হচ্ছে ঘর, বাবুল মানে হচ্ছে দরজা। তো বাইতিন যেহেতু মুজাফিলাই, মুজাফিল অর্থ আগে আসবে, বাবুল বাইতি ঘরের দরজা। এরপর 3 নম্বর উদাহরণ হচ্ছে জামালুল ওয়াজহি, অজন মানে চেহারা, তাহলে এখানে অর্থ হবে সুন্দর চেহারা। জামালুল মানে হচ্ছে সুন্দর, অজন মানে চেহারা, তাহলে চেহারার অর্থ আগে আসবে, সুন্দর চেহারা। এরপর সৌতুল কালামি, সৌতুল কালামি, সৌতুল মানে হচ্ছে আওয়াজ, কালাম মানে হচ্ছে কথা, তাহলে এখানে অর্থ হবে কথার আওয়াজ, কথার আওয়াজ। এখানে লক্ষ্য করেন, দেখেন আমি মুজাফিলের অর্থটা সবসময় আগে নিচ্ছি আর মুজাফির অর্থটা পরে নিচ্ছি। এবার এখানে আছে মালুল গনিয়ি, গনিয়ুন মানে হচ্ছে ধনী, আর মালুল মানে সম্পদ, ধনির সম্পদ, ধনির সম্পদ। এরপর এখানে আছে হচ্ছে ইসবাউল ইয়াদি, ইয়াদুন মানে হচ্ছে হাত, ইসবাউল মানে হচ্ছে আঙ্গুল, এখানে অর্থ হবে হাতের আঙ্গুল, হাতের আঙ্গুল। এরপর এখানে আছে তালিবুল মাদ্রাসাতি, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ছাত্র। তো এই হচ্ছে 4 প্রকার তারকিব জুমলা ইসমিয়ার, মারফা মারফা, নাকেরা নাকেরা, মারফা নাকেরা, নাকেরা মারফা। এই তারকিবটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে কোরআন শরীফের মধ্যে, আয়াতের মধ্যে, তারকিবের মধ্যে, মানে যেখানেই আপনি যান, আপনি বলতে পারবেন যে আপনার 70% বা 80% জুমলা ইসমিয়ার যে তারকিবটা আছে, এই তারকিবটা আপনার কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ।